আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমের সিজন চলে আসলেই কাঁচা আমের আচার বানানোর ধুম লেগে যায় আমাদের মধ্যে সবার ঘরে ঘরে। আজকে খুব সহজ উপায়ে কাঁচা আমের একটা রেসিপি তোমাদের দেখাবো। এই আচারটা বানানো খুবই সোজা। প্রথমেই আমি একটা গ্রেভি বানিয়ে নিয়েছিলাম কিছু আস্ত সাদা সরিষা, রসুন দেশিটা, আর নিয়েছিলাম কাঁচামরিচ। এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। চুলার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা প্যান, আর পাঁচফোড়নটা আমি হালকা ভেজে নিচ্ছি। ভেজে উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু সরিষার তেল। এর মধ্যে আমি বেশ কিছু কোয়া রসুন অ্যাড করে দিলাম। এটা কিন্তু আমি দেশি রসুনটা ইউজ করেছি। দেশি রসুনটা ইউজ করলে স্বাদে গন্ধে ভরপুর হয়ে যায়। এখন আমি এটা একটু তারপরে দিয়ে দিব কালো জিরা 1 চামচ, আর ওই যে গ্রেভি করে রেখেছিলাম যে সরিষার পেস্টটা, ওটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আস্ত 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। আজকে আমি বানাচ্ছি আমের খোসা সহ আচার। এর জন্য আগে কিন্তু আমি আমটা 2 দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম হালকা হলুদ দিয়ে, আর কিছু অ্যাড করিনি। এখন এই চুলার গ্রেভির মধ্যে আমের যে আচারটা বানানোর প্রসেস শুরু করে দিলাম। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম মানে পাঁচফোড়ন, ওটা আমি হালকা করে থেতো করে নিয়েছিলাম। এখন আমি পুরো মশলাটা এই আমের আচারের মধ্যে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ, আর ধনিয়া গুঁড়া 2 চামচ। লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। আপনাদের পরিমাণ মতো লবণটা এখানে অ্যাড করে নেবেন। এখন সবগুলো দিয়ে মশলা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এই আচারটা কিন্তু আপনার রোদে তেমন একটা দিতে হবে না। আপনি যদি এভাবে আমার মতো রান্না করে নেন তাহলে কিন্তু এই আচারটা আপনি বছর পর্যন্ত খেতে পারবেন। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ ভিনেগার এখানে অ্যাড করে নিচ্ছি। ভিনেগার দিলে কিন্তু আপনার আচারটা অনেকদিন ভালো থাকবে। নেওয়ার পরে আমি আবার আলতো হাতে নেড়ে নিব কিছুক্ষণ। এই আচারটা কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, রোদে রাখার ঝামেলা নেই। আর আমের যেহেতু চোচা সহ আমি এই আমের আচারটা বানাচ্ছি, এটা খেতে অসাধারণ লাগবে। আমি এখানে কোনো প্রকার চিনি অ্যাড করব না। চিনি আপনারা যদি দিতে চান দিতে পারেন, বাট আমার মতো এভাবে আচার করলে এর টেস্টটা অনেক গুণ বেশি থাকবে। এই যে আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এই আচারটা আমি ফ্রিজেও রাখতে পারি, আবার মাঝে মধ্যে রোদেও দিতে পারি। যেভাবে আপনার সুবিধা আপনি সেভাবেই রাখবেন। আমার আচার বানানো শেষ। আচারটা ঠান্ডা হলে এখানে আমি একটা জারের মধ্যে আচারগুলো সংরক্ষণ করার জন্য রেখে দিচ্ছি। আচারটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন। আমার আচার বানানোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার ভিডিও লাইক, কমেন্ট করে শেয়ার করবেন, পাশে থাকবেন, এবং কি কি রান্না আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু জানাবেন। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনায় আজকে কিন্তু আমার ভিডিওটা শেষ করছি। আর আরেকটা কথা, সবাই কিন্তু এভাবে একদিন হলেও আচার বানিয়ে খাবেন। আচারটা কিন্তু খুবই মজা। আমার বাসায় সবাই পছন্দ করে, আপনাদেরও ভালো লাগবে।